ভুয়ো নথি দিয়ে একের পর এক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। শেখ শাহজাহানের বিরুদ্ধে বড় তথ্য সিবিআই এর হাতে। কেন এত অস্ত্রের লাইসেন্সের দরকার পড়লো জানতে তদন্তে গতি আনছে সিবিআই। সন্দেশখালী তদন্তে আরো বিপদে শেখ শাহজাহান। গত এপ্রিলে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়। মেলে নাগাল্যান্ডের 4টি লাইসেন্স। সাধারণত কোনো ব্যক্তিকে একাধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না। কিভাবে এত লাইসেন্স হাতালো শাহজাহান? তদন্ত করতে গিয়েই চমকে দেওয়া তথ্য গোয়েন্দাদের হাতে, কারণ এখানেও জালিয়াতি। তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে 4টে লাইসেন্সই শাহজাহান শেখের, যেগুলো শাহজাহান শেখ আলাদা আলাদা নামে আলাদা আলাদা ঠিকানা ব্যবহার করে ইস্যু করিয়েছিল নাগাল্যান্ড সরকারের কাছ থেকে, এবং এই বিষয়ে নাগাল্যান্ড প্রশাসনের কাছ থেকে সিবিআই তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল। তাদের কাছ থেকে তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে এই সমস্ত লাইসেন্স ভুয়ো নথি দিয়ে হাতানো হয়েছিল। শনিবার জেলে গিয়ে শাহজাহানকে জেরা করেন তদন্তকারীরা। শাহজাহান একা নন, তার ঘনিষ্ঠ আরও কয়েকজনের নামে নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়া হয়। সম্পত্তি রক্ষার্থেই নেওয়া হয় লাইসেন্স, যদিও এই ব্যক্তিদের নামে তেমন কোনো সম্পত্তিই নেই। তাহলে কেন তাদের নামে আগ্নেয়াস্ত্র ইস্যু করালো শাহজাহান? সূত্রের খবর, এই সব প্রশ্নের জবাব পেতে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন এত অস্ত্র রাখতেন সন্দেশখালীর শাহজাহান? শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। শাহজাহানকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতারা। আশ্চর্য হওয়ার কিছু নেই। এই বিষয়টা আরো তদন্ত করে সিবিআই এর দেখার দরকার, এনআইএ এর দেখার দরকার। সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, তারা তাদের সমস্ত তদন্তের বিষয়বস্তু কোর্টে নিয়ে যাবেন, চার্জশিট দেবেন, হিয়ারিং হবে, শুনানি হবে, মামলার তথ্য প্রমাণ দেবেন। যদি প্রমাণিত হয়, কোর্ট মনে করে হ্যাঁ এ দোষী, সিবিআই সূত্রে খবর দ্রুত তারা এই নিয়ে আদালতের রিপোর্ট জমা দেবেন। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।